পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে দুজনের রসায়ন তো দেখেন, আপনারা কি ভাবেন? মানে আসলে আমরা তো প্রবেশ নিয়ে ভাববি না, আমরা বাংলাদেশ ইন্ডিয়ার সাথে কি সম্পর্ক সেটা ভাবি। আপনাদের আভ্যন্তরীণ কি সম্পর্ক এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা ভারত বাংলাদেশের সাথে একটা গভীর সম্পর্ক বিরাজ করছে এবং বিগত দিনে ছিল আমাদের সম্পর্ক সরকারের উপরে নির্ভর করে, আমাদের সরকার জনগণের উপরে। ভারতবাসী বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশ ভারতবাসী মানুষকে ভালোবাসে। এই ভালোবাসার সম্পর্ক সরকার কে আসলো গেল সেটা ইম্পর্টেন্ট না, যেই আসবে বাংলাদেশের সাথে ভারতের এই হৃদ্যতার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, রক্তের সম্পর্ক অব্যাহত থাকে। না, আমি ওইটা বলছি না, আমি বলছি মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী দুজন যে রাজনৈতিক, দুটো আলাদা রাজনৈতিক দলের তারা নেতা, সেক্ষেত্রে তারা যেভাবে একে অপরকে আক্রমণ করে আপনারা দেখেন তো। এইটার পলিটিক্যাল বক্তব্য, হ্যাঁ সেটাই বলছি, রাজনৈতিক বক্তব্য। এগুলো তো আর যে ক্ষমতা যার জন্য পলিটিক্যালি যার কিভাবে মানুষের ভোট ক্যারি করবে, কিভাবে জনগণের দৃষ্টি নিজের দিকে নিবে, সামনের নির্বাচন, এটা পলিটিক্যাল পলিসি। এটা নিয়ে রাজনীতির সৌন্দর্যটা, এটা রাজনৈতিক শিষ্টাচারের অংশ। এটাকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। আচ্ছা, তো আর একটা যেটা বিষয়, সামনেই তো তিস্তা, মানে নির্বাচনে একটা তিস্তা নদীটা ফ্যাক্টর হতে যাচ্ছে বলে আমরা কলকাতায় বসে জানতে পারি। এটা কি সত্যিই তাই? না, এটা কোনো সম্পর্ক। তার কারণ হলো বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, এখানে তিস্তাটা আসলে তো মমতার সাথে কেন্দ্রীয় সম্পর্কের একটা টানাপোড়েনের জন্য এটা মাননীয় প্রধানমন্ত্রী এটা বোঝে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যেমন মোদীর সাথে তার খুব ভালো সম্পর্ক, এবং মমতারও বড় বোন, সুতরাং তাদের ভিতরে যে সমস্যাটা মাননীয় প্রধানমন্ত্রী এটা বুঝতে পারে। এটা নিয়ে আমাদের কোনো পীড়া নাই। যখন সমস্যাটা, পানি বন্টন সমস্যাটা কিভাবে মিটতে পারে, এটা আমরা তো চাই তো যত দ্রুত সম্ভব সমস্যাটা সমাধান হোক। কেন দেরি হচ্ছে সেটাও আমরা বুঝতে পারি। তো এটা যেদিন তারা মিলেমিশেরা করতে পারবে সেদিন হবে আর কি। কিন্তু বাঙালি জাতি আমরা তো আশা করি যত দ্রুত সম্ভব আমাদের এই সমস্যাটা সমাধান হোক, এটা আমরা তো প্রত্যাশা করি। আর এই তিস্তার পানি বন্টন নিয়ে ইলিশ যেটা বাঙালির প্রধান মানে প্রিয় খাবার, সেটা আসে না, সেক্ষেত্রেও আক্ষেপ আছে এবার বাংলার মানুষ। না, এইটা আমার মনে হয় যদি কেউ বলে থাকে এই তথ্যটা সঠিক না। ইলিশ বাংলাদেশের একটা অন্যতম একটা মাছ, যেটা পশ্চিমবাংলার লোকও পছন্দ করে, আমাদের দেশের পছন্দ করে। কিন্তু বর্তমানে যে ইলিশ বাংলাদেশে হচ্ছে সেটা রপ্তানি করার মতো এত প্রচুর না। আমাদের দেশের মানুষেরও তো দাবি আছে যে আমাদেরকে আমরা পাই না, সে ইলিশ আরেক দেশে কেন যাবে। এটা রাষ্ট্রীয় পলিসির ব্যাপারে, এটার সাথে তিস্তার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। সেটা বলা যাবে, সামনের দিকে বলা যাবে। হ্যাঁ, আমার এলাকায় বাংলাদেশের সবচেয়ে ইলিশ বেশি হয় আমার এলাকায়। আমার এলাকায় যে মহিপুর, আলিপুর, হাজার হাজার জেলে, এবং ওইখানে যখন ইলিশ মাছের বিরাট অংশ হয় আমার এলাকাতে। তার আমাদের একটা অনুরোধ রইল, যেটা হচ্ছে যে আমাদের সাংবাদিকদের প্রত্যেক